A very beautiful poem, The Voice of the Rain by Walt Whitman. Walt Whitman was an American poet, essayist, and he was called the father of free verse. Let's start the poem. In this poem, we can see a conversation between the soft falling rain and the poet. We all know that rain is a natural entity, it cannot speak, but the poet has personified the rain. Okay, so rain is talking to the poet, Walt Whitman. And in this poem, a natural process that is called water cycle is very beautifully presented. Okay, water cycle means because of the scorching heat of the sun, the water from the water bodies get heated and convert into water vapor. Then the water vapor rises into the sky and comes in contact with the cold air and condenses and forms cloud. And from the cloud, a soft falling shower again comes back to the earth. That is called water cycle. Most of you know about the natural process, and that process has been described in this poem. Clear? And who art thou? Said I to the soft falling shower. I means the poet Walt Whitman is asking the soft falling shower, who are you? Art is the archaic form of are and thou is the archaic form of you. The soft falling shower means মৃদু ঝরে পড়া বৃষ্টিকে। কবি জিজ্ঞাসা করছেন তুমি কে? আর্ট হচ্ছে আর্কেইক ইংলিশ, পুরনো ইংলিশ। আর্ট মানে হচ্ছে ARE, আর দাও হচ্ছে আর্কেইক ইংলিশ মানে পুরনো ইংলিশ, যার মানে হচ্ছে তুমি। তো সফট ফলিং শাওয়ার মানে হচ্ছে মৃদু ঝরে পড়া বৃষ্টিকে কবি জিজ্ঞাসা করছেন তুমি কে, হোয়াটস ইউর আইডেন্টিটি, তোমার কি পরিচয়, কবি জানতে চাইছেন। হুইচ যেটা মানে হচ্ছে সফট ফলিং শাওয়ারকে বলছে, মানে যে বৃষ্টিটা। স্ট্রেঞ্জ টু টেল আশ্চর্যের বিষয়, গিভ মি অ্যান আনসার আমাকে একটা উত্তর দিল, অ্যাজ হিয়ার ট্রান্সলেটেড যে উত্তরটা আমি এখানে ট্রান্সলেট করছি বা হিউম্যান ল্যাঙ্গুয়েজে প্রকাশ করছি। কি উত্তর দিল? আই অ্যাম দ্য পোয়েম অফ আর্থ, আমি পৃথিবীর কবিতা। সেড দ্য ভয়েস অফ দ্য রেন। ভয়েস অফ দ্য রেন কী বললো, নিজের আইডেন্টিটি কি, যে আমি পৃথিবীর কবিতা। কবিতা কেমন হয়? পোয়েমস আর বিউটিফুল, রিদমিক, gives us pleasure. Rains are also beautiful. It has a rhythm. We can hear the pitter patter sound of the rain when it falls. So both are alike. কবিতা আর বৃষ্টি দুটো একই রকম, দুজনেরই রিদম আছে, দুটোই বিউটিফুল, দুটোই আমাদেরকে আনন্দ দেয়, আমাদের মাইন্ডকে রেজুভিনেট করে কবিতা, আর্থকে রেজুভিনেট করে বৃষ্টি। তো ওই জন্য বৃষ্টি নিজেকে বলছে পোয়েম অফ দ্য আর্থ। তো তোমার মৃদু ঝরে পড়া বৃষ্টিকে যখন কবি জানতে চাইলেন তোমার আইডেন্টিটি বা পরিচয় কী, তখন বৃষ্টি উত্তর দিল যে আমি পৃথিবীর কবিতা। কেন পৃথিবীর কবিতা সেটা তো তোমাদেরকে ডেসক্রাইব করেই দিলাম। ওকে, চলো এবার বাকিটা পড়ি। ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি। আমি কেমন? ইটার্নাল মানে নেভার এন্ডিং, অনন্ত। ইম্পালপেবল মানে ইনভিজিবল, আমাকে দেখতে পাওয়া যায় না। মানে জল যখন ওয়াটার ভেপারে কনভার্ট হয় তখন আমরা কি সেটা দেখতে পাই? দেখতে পাই না, অদৃশ্য। তাই জল থেকে ওয়াটার ভেপারে কনভার্ট হওয়ার প্রসেসটা কেমন? ইটার্নাল, নেভার এন্ডিং, কোনোদিন এটা শেষ হবে না। অ্যান্ড ইম্পালপেবল টু মিন্স ইনভিজিবল টু। আর কোথা থেকে এই জল থেকে ওয়াটার ভেপার তৈরি হয়? ল্যান্ড আর বটমলেস সি থেকে। বটমলেস সি মানে হচ্ছে ডিপ সি। ওই জন্য কবি বলতে চাইছে যে ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি, মানে আমি অনন্তকাল ধরে ভূমি এবং গভীর সাগরের বুক থেকে বাষ্প হয়ে অদৃশ্যভাবে আপওয়ার্ড টু হেভেন, আকাশে উঠে যাচ্ছি। ওকে, তার মানে তিনি বলতে চাইছেন যে আমি অনন্তকাল ধরে, ইটার্নাল মানে কি? অনন্তকাল ধরে আমি কি করছি? কোত্থেকে তৈরি হচ্ছে? আমি
ল্যান্ড আর বটমলেস সি থেকে, ভূমি ও অসীম সাগরের বুক থেকে তো বাষ্প তৈরি হয়ে আমি ইম্পালপেবল হয়ে মানে অদৃশ্যভাবে কোথায় উঠে যাচ্ছি, আপওয়ার্ড টু হিভেন। এখানে হিভেন ওয়ার্ডটা মেটাফরিক্যালি ইউজ হয়েছে। হিভেন মানে হচ্ছে তোমার স্কাই। আমি আকাশে উঠে যাচ্ছি। হোয়েন্স যেখানে, ভেগলি ফর্মড, অল টুগেদার চেঞ্জড অ্যান্ড ইয়েট দ্য সেম, যেখানে আকাশে উঠে আমি আমার রূপটা পরিবর্তন করছি। আমি কি করছি, ভেগলি ফর্ম করছি মেঘ, ঠিক আছে, মেঘ তৈরি করছি, রূপ পরিবর্তন করে মেঘে কনভার্ট হচ্ছি। অল টুগেদার চেঞ্জড মানে আমার রূপটা পুরো পরিবর্তিত হয়ে যাচ্ছে, বাট ইয়েট দ্য সেম, কিন্তু আসলে আমি একই থাকছি। আমি সেই জলীয় উপাদান, আমি ওয়াটার ভেপারই থাকি আর আমি মেঘই তৈরি করি, আমি অ্যাকচুয়ালি একই জিনিস, আমি হচ্ছে জলীয় উপাদান, ঠিক আছে। আই ডিসেন্ড আমি নেমে আসি, টু লেভ মানে ওয়াশ করতে, কি ওয়াশ করতে, দ্য ড্রটস, অ্যাটমিজ, ডাস্ট লেয়ার্স অফ দ্য গ্লোব। তাহলে 3টে পয়েন্ট মনে রাখবে। ড্রটস, আমি ড্রটস ওয়াশ করতে নেমে আসি। ড্রটস মানে শুকনো এরিয়া, ড্রাই এরিয়া। অ্যাটমিজ মানে হচ্ছে তোমার টাইনি পার্টিকেলস, আর ডাস্ট লেয়ার মানে হচ্ছে তো তোমরা সবাই জানো ধুলোর লেয়ার অফ দ্য গ্লোব। ওকে, তারপর আমি পৃথিবীতে নেমে আসি ড্রটগুলোকে লেভ করতে, মানে হচ্ছে শুষ্কতা দূর করতে। টু লিভ দ্য ড্রটস মানে শুষ্কতা দূর করতে। আর অ্যাটমিজ অ্যান্ড ডাস্ট লেয়ার অফ দ্য গ্লোব, পৃথিবীর ওই যে নোংরা ধুলোকণা ঝরিয়ে পৃথিবীকে স্নিগ্ধ করতে আমি পৃথিবীতে নেমে আসি। ওকে, অ্যান্ড অল দ্যাট ইন দেম উইদাউট মি ওয়ার সিডস অনলি, ল্যাটেন্ট, আনবোর্ন। আমি নেমে এলে শুকনো মাটির ভিতরে বীজগুলো অঙ্কুরিত হয়, আর আমি না থাকলে সেগুলো অদৃশ্য জন্মহীন হয়ে যেত। আমি যদি না থাকতাম তাহলে মাটির ভিতরে কি থাকে, সিডস থাকে, সেগুলো ল্যাটেন্ট থেকে যেত, মানে সুপ্ত থেকে যেত, সেগুলো জার্মিনেট করতো না, সেগুলো আনবর্নই থেকে যেত, ঠিক আছে। তো আমি আছি বলে সেগুলো জন্মাচ্ছে, বীজগুলো জন্মাচ্ছে, ডেভেলপ করছে। আমি না থাকলে ওগুলো ল্যাটেন্ট মানে ঘুমিয়ে সুপ্ত অবস্থায় মাটির তলায় থাকতো। তার মানে আমি খুব ইম্পর্ট্যান্ট। আমি পৃথিবীকে স্নিগ্ধ করি, রেজুভেনেট করি, আমি জার্মিনেশনে হেল্প করি। ওকে, অ্যান্ড ফর এভার বাই ডে অ্যান্ড নাইট আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন। আমি দিন রাত অবিরামভাবে, ডে অ্যান্ড নাইট মানে দিন রাত, আর ফর এভার মানে অবিরামভাবে আমার জন্মভূমিকে, আমার অরিজিন কি, হোয়াট ইজ মাই অরিজিন, ল্যান্ড অ্যান্ড বটমলেস সি। তো আমার জন্মভূমিকে আমি লাইফ ফিরিয়ে দিচ্ছি, জীবন ফিরিয়ে দিচ্ছি। মানে একটা জল বাষ্পীভূত হয়ে যেমন আকাশে উঠে যাচ্ছে, আবার আমি মেঘরূপে নিজেকে কনভার্ট করে আবার সেই জল পৃথিবীতে ফিরিয়ে দিচ্ছি। তাই এইভাবে আমি আমার অরিজিন মানে আমার ল্যান্ড আর বটমলেস সিকে আমি কিন্তু রেজুভিনেট করছি, লাইফ ফিরিয়ে দিচ্ছি, ডে অ্যান্ড নাইট, দিন রাত, ফর এভার, অবিরতভাবে। ওকে, অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাই ইট, পৃথিবীকে পবিত্র করে তুলছি, বিউটিফাই করে তুলছি মানে স্নিগ্ধ করে তুলছি, সুন্দর করে তুলছি। ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস আফটার ফুলফিলমেন্ট, ওয়ান্ডারিং, wrecked or unwrecked, jolly with love returns। মানে হচ্ছে যেমন গান হয়, এই কবি তোমার এই বৃষ্টিটা যেন গানের মতো। দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং দ্য রেইন উইথ আ সং। প্রথমে তো ভয়েস অফ দ্য রেইনই বলেছে আমি পৃথিবীর কবিতা, লাস্টে আবার পোয়েটও এগ্রি করছেন, পোয়েটও বলছেন যে দ্য রেইন ইজ লাইক আ সং, বৃষ্টি হচ্ছে গানের মতো। গান কেমন হয়, বিউটিফুল হয়। ওকে, এটা তোমার রিডারদেরকে আনন্দ দেয়, রিদমিক হয়। বৃষ্টিও সেম হয়, বৃষ্টিও বিউটিফুল হয়, রিদমিক হয়, আমাদেরকে সবাইকে আনন্দ দেয়, আমাদেরকে রেজুভেনেট করে। তো ওই জন্য বলা হচ্ছে রেন হচ্ছে একটা কবিতা, ঠিক আছে। ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস, যেটা তার জন্মস্থল থেকে বেরিয়ে ঘুরে বেড়ায়। আফটার ফুলফিলমেন্ট মানে নিজের উদ্দেশ্য পূরণ হলে, ওয়ান্ডারিং, রেকড অ্যান্ড আনরেকড, ডিউলি উইথ লাভ রিটার্নস। মানে এটা একটা সং তো, যে ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস মানে জন্মস্থান থেকে বেরিয়ে এসে ওয়ান্ডার করে মানে ঘুরে বেড়ায়। অ্যান্ড আফটার ফুলফিলমেন্ট, এর যখন জার্নি পূরণ হয়, এর যখন উদ্দেশ্য পূরণ হয়, তখন সে কী করে,
সেই গান রেক্ট হোক বা আনরেক্ট হোক, মানে মানুষ যত্ন করে শুনুক বা না শুনুক, ডিউলি উইথ লাভ রিটার্নস, সেই গান শেষমেশ ভালোবাসা নিয়ে ফিরে আসে। ওকে, মানে যে কোনো গান দেখবে ফেমাস হয়, কিছু গান ফেমাস হয়ও না, কিছু গান মানুষ শোনে, আবার কিছু সময়ের পর সেই গান শোনে না, কিন্তু গান একটা ভালোবাসা পায়, যে গানের মধ্যে রিদম থাকে, যে গান বিউটিফুল হয়, মানুষের মনকে আনন্দ দেয়, সেই গান একটা ভালোবাসা পায়। সেই গান মানুষ হয়তো সময়ের অভাবে কোনো সময় শোনে, কোনো সময় শোনে না, তো এই গান মানুষ শুনুক বা না শুনুক, একটা ভালোবাসা নিয়ে শেষমেশ সেটা ফিরে আসে। ঠিক আছে, যেমন কবিতা মানুষের মনকে আনন্দ করে তোলে, সেরকম বৃষ্টিও মানুষের মনকে আনন্দে ভরে তোলে, মানুষকে শুদ্ধ করে তোলে, মানুষের মনকে শান্তি দেয়। ওই জন্য কবি বলেছেন যে বৃষ্টিটা যেন সঙের মতো। I hope you have understood the poem. If you have any confusion, you can ask me in the comment section. Thank you.